আবু বকর সিদ্দিক বললেন, ওগো নবীজি, সেটা আবার কি? নবীজি বললেন, শোনো, আতানি জিবরিল ফাআরানি বাবাল জান্নাহ আল্লাযী তাদখুলু মিনহু উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। নবীজি বলেন, এইমাত্র জিবরাইল আমার কাছে এসেছিল। জিবরাইল আমাকে জান্নাতের ওই গেটটা আমাকে দেখিয়েছে, জান্নাতের যেই গেট দিয়ে আমার উম্মতগুলো দলে দলে জান্নাতে প্রবেশ করবে। তো বলো, আমি যখন সেই গেট দেখলাম, যে গেট দিয়ে আমার উম্মতগুলো দলে দলে জান্নাতে যাবে, তো এই দৃশ্যটা কি আমি নবীর জন্য আনন্দের নয়? তো সেটা দেখে, সেটা ভেবে আমি হাসছি। আবু বকর সিদ্দিক বলেন, ইস, হাই নবীজি, আসলাম তো আসলাম, কেন একটু দেরি করে আসলাম? ওদিত্তু লাউ আন্নি কুনতু মাআকা হাত্তা আনজুরা ইলাই। আমি যদি কিছুক্ষণ আগে আপনার এখানে আসতাম, আর জিব্রাইল যখন আপনার কাছে এসেছিল তখন যদি আমি আপনার সঙ্গে থাকতাম, হায়, আমিও তো জান্নাতের ওই গেটটা দেখতে পেতাম। সুবহানাল্লাহ। তিনি আফসোস করতে লাগলেন। নবীজি তার দোস্ত আবু বকরকে আশ্বস্ত করলেন, শান্ত করে বললেন, বুকে হাত রেখে, ইয়া আবা বকর, আবু বকর, আফসোস করো না। তুমি যদিও জান্নাতের সেই গেটটি দেখতে পাওনি, তবে আমি নবী ওয়াদা করছি, আমা ইন্নাকা ইয়া আবা বকরিন আনতা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। তুমি হবে আমার উম্মতের সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তিটা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ পড়েন। যে গেট দিয়ে আমার উম্মতগুলো দলে দলে জান্নাতে যাবে, তুমি যদিও জান্নাতের সেই গেটটি দেখতে পাওনি, তবে আবু বকর শোনো, আমি নবী বলছি, জান্নাতের ওই গেট দিয়ে আমার উম্মতের মধ্যে সবার আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম জান্নাতি হবেন। আরেকটি হাদিসে আসছে, নবীজি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক ডাকবেন। আল্লাহ পাক হযরত ওমরকে ডেকে মণিমুক্তা তৈরি ধবধবে সাদা আমলনামাটা সর্বপ্রথম হযরত ওমরের হাতে হস্তান্তর করবেন। একটা আমলনামা নেক দিয়ে ভরা, কোনো গুনাহ নেই, আল্লাহ পাক মণিমুক্তা দিয়ে ধবধবে সাদা করে সেটা বানাবেন। ওই আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট। আমলনামা মানে কি? জান্নাতের টিকেট। আল্লাহ তাআলা এই উম্মতের সর্বপ্রথম যে ব্যক্তিটাকে ডেকে হাসরের মাঠে ধবধবে সাদা মণিমুক্তার তৈরি জান্নাতি টিকেট আমলনামাটা যার হাতে দিবেন, তিনি হবেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আমাদের কাছেও কেমন লাগছে? সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু বুঝলাম, এই উম্মতের সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর, ঠিক কিনা? তাই তো তিনি সবার আগে জান্নাতে যাবেন। তো তিনি যেহেতু সবচেয়ে দামি, তো যুক্তির দাবি তো এটাই, হাসরের ময়দানে সবার আগে আমলনামাও পাবেন তিনি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এই জায়গায় বিপরীতটা করবেন। সবার আগে আবু বকর সিদ্দিকের হাতে আমলনামা প্রদান না করে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে তার হাতে সর্বপ্রথম আমলনামা জান্নাতের টিকিট প্রদান করবেন। স্বাভাবিক কারণেই নবীর সাহাবীরা প্রশ্ন করে বসলেন, ফাআইনা আবু বকরিন ইদান ইয়া রাসূলুল্লাহ। নবীজি, সব জায়গায় না আবু বকর ফার্স্ট, সব জায়গায় প্রথম। তো এই জায়গায় যদি হযরত ওমরের হাতে প্রথম জান্নাতের টিকিট দেওয়া হয়, তাহলে আবু বকর থাকবে তখন কোথায়? আবু বকরকে আল্লাহ কখন দিবে? নবীজি বলেন, হায়, তোমরা আবু বকরকে কি চিনলে? আবু বকরের মতো মানুষ কি জান্নাতে যাওয়ার জন্য টিকিট লাগে নাকি? যেদিক দিয়ে রব্বুল আলামিন হযরত ওমরের হাতে জান্নাতের টিকিট আমলনামা প্রদান করবেন, ততক্ষণে আবু বকরকে জাফফাতুল মালাইকাতু ইলাল জান্নাহ, ফেরেশতারা নতুন বরের মতো সাজিয়ে, জান্নাতের ফেরেশতারা তাদের পাখার উপর বসিয়ে ততক্ষণে আবু বকর সিদ্দিককে জান্নাতের ভিতর প্রবেশ করিয়ে ফেলবে। যেদিক দিয়ে আল্লাহ ওমরের হাতে জান্নাতের টিকিট প্রদান করবেন, ততক্ষণে হযরত আবু বকর বিনা টিকিটে
নতুন বরের সাজে সজ্জিত হয়ে ফেরেশতাদের পাখায় ভর করে ভিভিআইপি সংবর্ধনা নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই মুসলিম উম্মতের এবং এই উম্মতে মুহাম্মাদীর নবীর পরে যিনি সবচেয়ে দামি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখুন তিনি আল্লাহর কাছে এতটা দামি ছিলেন। একদিন নবীজি বয়ানে হাদিস শোনাচ্ছেন, শোনো সাহাবীরা, জান্নাতের 8টা গেট আছে। বলুন জান্নাতের গেট কয়টা? নবীজি বলেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের গেট রয়েছে 8টা। বাবুস সালাতি, বাবুল জিহাদি, বাবুস সাদাকাতি, বাবুর রায়্যানি, বাবুত তাওবাতি, বাবুল কাযিমিনাল গায়জ, বাবুর রাদিন, বাবুল আইমান। নবী বলেন জান্নাতের 8 গেট রয়েছে। যারা খুব যত্নের সাথে নামাজ পড়বে, নামাজ নামক গেট থেকে তাদেরকে ডাকা হবে। যারা দান সদকা করবে, বাবু সাদাকা থেকে তাদেরকে ডাকা হবে। যারা জিহাদ করবে, বাবু জিহাদ থেকে তাদেরকে ডাকা হবে। যারা মাহে রমজানের রোজা রাখবে, বাবুর রায়্যান থেকে তাদেরকে ডাকা হবে। যে সকল গুনাহগার গুনাহ হওয়ার পরে মন থেকে তওবা করে, তাদেরকে বাবুত তওবা থেকে ডেকে ডেকে জান্নাতে ঢুকানো হবে। যে সমস্ত মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, নিজেকে সংবরণ করে, রাগ নিয়ন্ত্রণকারীদের জন্য বাবুল কাযিমিনাল গায়জ নামক গেট থেকে ডাকা হবে। যারা জীবনের স্বর্ণাঙ্গনে আল্লাহ পাকের সকল ফয়সালা মাথা পেতে মেনে নেয়, তাদেরকে বাবুর রাদিন থেকে ডাকা হবে। আর যারা বিনা হিসাবে জান্নাতি হবে, তাদেরকে বাবুল আইমান দিয়ে ডেকে ডেকে ঢুকানো হবে। গেট কয়টা? 8টা। তো এক একজনের জীবনে স্পেশাল এক একটা আমল থাকবে। কিছু মানুষ আছে সব ইবাদত করে, তবে নামাজটাকে সে খুব বেশি ভালোবাসে, নামাজের সাথে তার লাগনটা বেশি, মোহাব্বত বেশি। এদেরকে বাবু সলাত নামাজ নামক গেট দিয়ে ডেকে জান্নাতে ঢুকানো হবে। কেউ আছে দান সৎকাটা করতে অনেক ভালোবাসে, আল্লাহর জন্য নিবৃত্তে নির্জনে দান করে, তাদেরকে দান সৎকা নামক গেট দিয়ে ডাকা হবে। এইভাবে করে এক একজনের জীবনে এক একটা আমল স্পেশালি পাওয়া যায়, তো তাদেরকে ওই গেট দিয়ে ডেকে ডেকে জান্নাতে ঢুকানো হবে। এই হাদিস শুনে আবু বকর সিদ্দিক বললেন, নবীজি, তো জান্নাতের 8 গেট থেকে 8 শ্রেণীর মানুষকে এক একজনকে এক এক গেট থেকে ডাকা হবে। নবীজি, দুনিয়াতে কি এমন কোনো মানুষও আছে, আপনার এমন কোনো উম্মত হবে যাকে ওই দিন এট এ টাইম 8 দরজা থেকে ডাকা হবে? সুবহানাল্লাহ পড়বেন না? যাকে দেখার পরে জান্নাতের 8 গেটের ফেরেশতারে পাগল পাড়া হয়ে যাবে, তিনি যদি আমার গেট দিয়ে ঢুকতেন আমি সফল হতাম। নবীজি, এমন কেউ কি হবেন কিনা যাকে এট এ টাইম একই মুহূর্তে জান্নাতের 8 গেট থেকে ডাকা হবে? সবাই বলবে, স্যার প্লিজ আমার গেট দিয়ে প্রবেশ করুন, আমি ধন্য হব। নবীজি বললেন, হ্যাঁ, আমার অনেক উম্মত এমন হবে যাকে এট এ টাইম একই মুহূর্তে জান্নাতের 8 গেট থেকে ডাকা হবে। তবে আবু বকর তুমি শোনো, ও আরজু আন তাকুনা মিনহুম, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হবে তাদের প্রথম ব্যক্তি। আবু বকর, অনেক মানুষ এমন হবে যাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8 গেট থেকে একসাথে ডাকা হবে, তবে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তিটা হবে তুমি। তোমাকে দেখলে জান্নাতের 8 গেটের ফেরেশতাদের মধ্যে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কারণ তুমি যে গেট দিয়ে ঢুকবে, ওই গেট এবং ওই গেটের দায়িত্বশীল ফেরেশতারা আলাদা সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল ফজর, 30তম পারা, আম পাড়ার মধ্যে সূরাতুল ফজরের শেষ 4টি আয়াত আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কিছু মানুষ আছে ইন্তেকালের সময় রহমতের ফেরেশতারা এই আয়াতগুলো পড়ে পড়ে তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে তার রূহটাকে কবজ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন নবীজি বয়ান করে, আবু বকর সিদ্দিক বলে, আহ মা আহসানা হাদা, বাহ,
ওই মুমিন বান্দার কপাল কতই না ভালো, যার ইন্তেকালের সময় মালাকুল মউত ফেরেশতা রূহ কবজের সময় এই আয়াতগুলো তেলাওয়াত করে করে তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে তবেই তার রূহটা কবজ করা হবে। মা আহসানা হাদা, তার কপাল কতই না ভালো, তার ভাগ্য কতই না ভালো। নবীজি বললেন, দোস্ত আপনি কি ভেবেছেন আপনার ইন্তেকালের সময় কি আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হবে না? আমা ইন্নাহু সাইয়্যাকালু লাকা ইনদাল মাউতি, আমি নবী ওয়াদা করছি আপনার ইন্তেকালের মুহূর্তেও রহমতের ফেরেশতারা এই আয়াতগুলো তেলাওয়াত করে করে আপনাকে জান্নাতের সার্টিফিকেট শুনিয়েই আপনার রূহকে কবজ করবে। সুবহানাল্লাহ। তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আবু বকর সিদ্দিক তিনি কে? যিনি এই পৃথিবীর সর্বপ্রথম মুসলিম পুরুষ, ঠিক না? পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, উনি কি জোর করে সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? না, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের ইঙ্গিতে, আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে। আল্লাহ পাক তাকে ইলহাম করেছেন, সত্য স্বপ্নের মাধ্যমে তার মনের ভিতরে জাগিয়ে দিয়েছেন। কারণ এই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করার আগ থেকেই পবিত্র জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তার জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নেই, কোনোদিন তাস জুয়া খেলেনি, কোনোদিন জিনা বেবিচারের ধারে কাছেও যায়নি, কোনোদিন মানুষকে ঠকায়নি, মিথ্যা বলেনি। তার ভিতরে শুধু ইমানটাই তখন ছিল না, যেহেতু ইমানের দাওয়াত নেই, তবে ইমানের যত গুণাবলী সব তিনি জন্মগতভাবেই লালন করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহ পাকও চেয়েছেন এমন একজন পবিত্র মানুষই যেন এই সবচেয়ে বড় গৌরব মাখা ইতিহাসটা যেন অর্জন করে, সেই যেন বিশ্বের প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করে। তিনি বলেন, আমি তো একজন ব্যবসায়ী কাজে আমি ছিলাম শাম দেশে সিরিয়াতে, রাতের বেলা ঘুমিয়ে আছি। হায়, ঘুমের মধ্যে আমি এমন এক আশ্চর্য স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখার পরে আমার দিল বলছে, মন বলছে এই স্বপ্ন অযথা হতে পারে না, এই স্বপ্ন কোনো দুঃস্বপ্ন হতে পারে না, এই স্বপ্নটা অবশ্যই অর্থবহ হবে, চমৎকার হবে। এই স্বপ্নের ব্যাখ্যা ভালো কোনো আসমানি কিতাবের আলেম থেকে জানতে হবে। আচ্ছা, আমরা স্বপ্ন দেখলে কি হয়? যার তার কাছে বলে দিই, ঠিক কি না? যার তার কাছে স্বপ্নের কথা বলি, যার তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করি। চায়ের দোকানে চাও বানায়, আবার স্বপ্নের বিবরণ শুনে ব্যাখ্যাও দেয়, আছে না নাই? না, স্বপ্ন দেখার পরে যার তার কাছে বলতে নেই। নবীজির হাদিস, স্বপ্ন আপনি দেখলে দুই শ্রেণীর মানুষের যে কোনো এক শ্রেণীর মানুষের কাছে বলবেন, ইনদা হাবিবিন আও ইনদা লাবিবিন। হয়তো আপনার একেবারে ঘনিষ্ঠ কল্যাণকামী বন্ধু আপনার আপনজনের কাছে বলবেন, যে জীবনেও আপনার অকল্যাণ চাইতে পারে না, এমন একজন মানুষের কাছে আপনি স্বপ্নের কথা শেয়ার করবেন, অথবা বিজ্ঞ কোনো আলেমের কাছে আপনি স্বপ্নের কথা শেয়ার করবেন। দুই শ্রেণীর মানুষ ছাড়া তৃতীয় কোনো পার্সনের কাছে স্বপ্নের কথা বলা যাবে। কারণ স্বপ্নের ব্যাখ্যা, প্রথম যে ব্যাখ্যাটা করা হয় সচরাচর স্বপ্নের ওই ব্যাখ্যাটাই বাস্তবায়িত হয়। এজন্য একজন অশিক্ষিত মূর্খ আপনার দুশ্মন, তার সামনে যদি আপনি একটা স্বপ্নের কথা বলেন, তাহলে সে এমন একটা ব্যাখ্যা দিবে যে ব্যাখ্যা শুনে আপনি ভয় পেয়ে যাবেন, ঠিক কি না? মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যাকে আল্লাহ পাক স্বপ্নের ব্যাখ্যা বুঝবার মতো সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলেন, তার কিতাবের মধ্যে তাবির রুইয়াতে এসেছে, এক মহিলা স্বপ্ন দেখেছে। এক মহিলা স্বপ্নে দেখে তার কলিজার টুকরা ছেলে সন্তানটা, ফুটফুটে ছেলে সন্তান, বয়স তার 6-7 বছর, মা নিজ হাতে স্বপ্নে নিজের কলিজার টুকরা ছেলেটাকে জবাই করে হত্যা করে ফেলেছে। আচ্ছা, ভয়ঙ্কর স্বপ্ন না এটা বলুন? যে মা 3-4টা মেয়ের পরে একটা ছেলে পেয়েছে, কত সাধনার ফল, কত আরাধনার ফল, কত দোয়ার ফসল। মাত্র 6-7 বছর হয়েছে ছেলেটা, মা স্বপ্ন দেখে নিজে নিজ হাতে নিজের কলিজার টুকরা সন্তানটাকে জবাই করছে। পৃথিবীর কোনো মা এই স্বপ্ন দেখার পরে স্বাভাবিক থাকতে পারে? কিন্তু সেই মহিলা ছিল সাধারণ, সে বুঝতো না কার কাছে কিভাবে বলা যায়। এবার সে তার স্বামীর কাছে শেয়ার করেছে। স্বামী বলে, স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই, চলো আমরা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে চলে যাই। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে যাওয়ার পরে
তিনি স্বপ্নের বিবরণ শোনার পরে ওই মহিলা তো পর্দার আড়ালে বসে আছেন। তিনি বললেন, মারহাবাম বিক, আল্লাহর বান্দি, তোমাকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমার জিন্দেগির সব আমল কবুল করেছেন। এখন থেকে তোমার গুনাহের অধ্যায় শেষ, তোমার আমল নামে শুধু নেকিগুলো জমা হবে। মহিলা বলে, স্বপ্ন দেখলাম কি? আর হুজুরে ব্যাখ্যা দিচ্ছে কি? স্বপ্ন দেখলাম ভয়ঙ্কর, আমি খুনি, আমি আমার নিজের সন্তানকে খুন করেছি। আর হুজুর বলছেন যে তোমার গুনাহের অধ্যায় শেষ, তুমি একজন সফল কাম, আজ থেকে তোমার তেমন গুনাহ হবে না, শুধু তোমার আমল নামে নেকি জমা হবে। বিষয়টা কি বলুন? তিনি বললেন, কেউ যদি স্বপ্ন দেখে হৃষ্টপুষ্ট নিজের কলিজার টুকরা সন্তান অথবা কোনো শিশু সন্তানকে জবাই করছে, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক তাকে তার নফসে আম্মারার উপরে, তার খারাপ শক্তি, তার মনের যে অশুভ শক্তি আছে সেটাকে দমন করে ওইটার উপর বিজয়ী হওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? তা তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করেছো, মানে তুমি তোমার নফসে আম্মারা, খারাপ যে মন, তোমার যে খারাপ মন তোমাকে গুনাহের দিকে ধাবিত করত, আজ থেকে তুমি তোমার খারাপ মনটাকে জবাই করে দিয়েছো। এখন তোমাকে তোমার মন আর গুনাহের দিকে ফুসলাবে না, তোমার মনটা হয়ে গেছে এখন মুতমাইন্না, প্রশান্তময়, পবিত্র। সে শুধু তোমাকে আল্লাহর ইবাদতের দিকেই ধাবিত করবে, গুনাহের কথা আর তোমার মনে জাগাবে না। সুবহানাল্লাহ। তাহলে কি স্বপ্ন সবার কাছে বলা যাবে? জোরে বলেন। আরেক ব্যক্তি আসছে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে, এসা কাঁদতেছে। কান্দেন কেন? হুজুর, কানবো না, এমন স্বপ্ন কি মানুষ দেখে? হুজুর বলেন, আরে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নের মধ্যে তো কারো কোনো হাত নাই। আছে বলেন? আমি ঘুমের মধ্যে স্বপ্নে কি দেখবো সেটাকে আমাকে জিজ্ঞেস করে হয়? আমি জানিও না কি দেখি না দেখি। তিনি বললেন, তুমি নির্ভয়ে আমার কাছে বলো, কারণ ডাক্তারের কাছে রোগ গোপন করলে প্রকৃত চিকিৎসা পাওয়ার আশা করা যায়, ঠিক কিনা? যত গোপন রোগ হোক, যত ভয়ঙ্কর হোক, যত লজ্জার হোক, ডাক্তারের কাছে বলতেই হবে চিকিৎসা পেতে হলে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বললেন, ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। স্বপ্ন স্বপ্ন, আমাদের স্বপ্ন কোনো দলিল না। স্বপ্নের ভিতরে কেউ যদি কাউকে খুনও করে ফেলে, সে খুনি হয়ে যায় না, কোনো গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, তোমার স্বপ্নের বিবরণ তো শোনাও, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিব। তিনি বললেন, হুজুর কিভাবে এই কথা আমি মুখে আনি? রাতের বেলা আমি স্বপ্ন দেখছি। নাউযুবিল্লাহ, স্বপ্ন তো স্বপ্নই। সে বলছে, আমি স্বপ্নে দেখছি আমি কোরআন মাজিদের উপরে পেশাব করছি। নাউযুবিল্লাহ পড়েন। স্বপ্ন কিন্তু, হ্যাঁ, আমি এমন পেশাব করছি, পেশাব করে পরে একটা দুইটা নয় 7টা কোরআন মাজিদ ভিজিয়ে ফেলেছি। হুজুর, আমার তো মনে হয় ঈমান নাই, আমি বেঈমান হয়ে গিয়েছি, কাফের হয়ে গিয়েছি। সজাগ হওয়ার পর থেকে আমি শুধু তওবা করছি, ইস্তিগফার করছি, আল্লাহর কাছে শুধু মাফ চাচ্ছি আর কালিমা পড়ছি। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার এই স্বপ্নের বিবরণ শোনার পরে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তার 2 চোখের মাঝখানে কপালের মধ্যে চুমু খাইয়ে নেন আর বললেন, তোমার ভাগ্য এত ভালো রে, যে ভাগ্য আমি মুহাম্মদ ইবনে সিরিনেরও নাই। তোমার ভাগ্য এত ভালো, এই ভাগ্য নিয়ে তো আমি মুহাম্মদ ইবনে সিরিনও জন্মাই নাই। লোকটা তো অবাক, হুজুর আপনার মাথা কি ঠিক আছে? আমি স্বপ্ন দেখলাম কি আর আপনি বলছেন আমি আপনার চেয়ে ভাগ্যবান? আগে তো স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। তিনি বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ একে একে করে তোমার ঔরসে 7টা ছেলে সন্তান আল্লাহ দান করবেন, আর তোমার 7টা ছেলে সন্তান কোরআনের হাফেজ হবে। আল্লাহু আকবার। এই জন্য স্বপ্নের সঙ্গে বাস্তবতার অনেক সময় মিল থাকে না। এই জন্য স্বপ্ন দেখার পরে যার তার কাছে বলা যাবে, যারা বিশেষজ্ঞ আলেম তাদের কাছে স্বপ্নের বিবরণটা শোনাবেন, আশা করি ভালো একটা ব্যাখ্যা পাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন শাম দেশে সিরিয়াতে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, চমৎকার একটি স্বপ্ন। আমার মন বলছে এই স্বপ্নের ভালো ব্যাখ্যা হবে, এই জন্য যার তার কাছে বলা যাবে না। আমি বের হয়ে গেলাম, মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের আশপাশে আসমানি কিতাবের বড় কোনো আলেম পণ্ডিত পাদ্রী আছে কিনা? একজন দেখিয়ে দিল, এই রাস্তা ধরে সামনে যাও,
সামনে যাওয়ার পরে ছোট্ট একটা গির্জা পড়বে, কুঠুরি ঘর পড়বে। ওই গির্জার ভিতরে একজন পাদ্রী আছেন। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এখনকার সময়ে তার চেয়ে বড় আসমানি কোনো কিতাবের আলেম আর নাই। তুমি তার কাছে যাও, আশা করি ভালো একটা তুমি ব্যাখ্যা পাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পথ ধরে ধরে যখন সেই গির্জায় পাদ্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, পাদ্রী মহাশয়, আমি আমার একটি স্বপ্নের বিবরণ আপনাকে শুনিয়ে ভালো একটি ব্যাখ্যা জানার জন্য এসেছি। পাদ্রী বললেন, শোনো, তোমার স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা পেতে হলে আমাকে কয়েকটি প্রশ্ন করার সুযোগ দাও, আর তুমি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। তিনি বললেন, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। পাদ্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একে একে করে 3টি প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন করলেন, মিন আনতা মিন আইনা আনতা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার চেহারায় বলছি তুমি এই অঞ্চলের মানুষ নও, তুমি একজন মুসাফির। আমি জানতে চাই তোমার বাড়ি কোথায়? মিন আইনা আনতা, তোমার বাড়ি কই? আবু বকর সিদ্দিক বললেন, মিন মক্কাতুল মুকাররমা, আমার বাড়ি হচ্ছে মক্কা শরীফে, মক্কাতুল মুকাররমায়। তিনি যখন বললেন আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, পাদ্রীর মুখে যেন মুচকি মুচকি হাসি এসে যায়। 2 নম্বর প্রশ্ন করলেন, মিন আইহা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, মক্কায় তো অনেক বংশের মানুষ বসবাস করে, তুমি মক্কার কোন বংশের মানুষ? তিনি বললেন, মিন কুরাইশ, আমি মক্কার কুরাইশ বংশের মানুষ। 3 নম্বর প্রশ্ন করলেন, আইশ আনতা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার পেশা কি, তুমি কি করো? আবু বকর সিদ্দিক বললেন, আনা তাজির, আমি একজন ব্যবসায়ী, আর এখন আমি ব্যবসায়িক সূত্রে শাম দেশে অবস্থান করছি। প্রশ্ন করলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? বাড়ি কই? মক্কায়। মক্কার কোন বংশ? কুরাইশ বংশ। তোমার পেশা কি, তুমি কি করো? তিনি বললেন, ব্যবসায়ী। ওই পাদ্রী হাসতে লাগলেন আর বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, তুমি একটি সত্য স্বপ্ন দেখেছ এবং তোমার এই স্বপ্নের ব্যাখ্যা কিছুদিনের মধ্যেই জমিনে বাস্তবায়িত হবে। তুমি একটি সত্য স্বপ্ন দেখেছ, কিছুদিনের মধ্যেই তোমার স্বপ্ন দুনিয়াতে বাস্তবায়িত হবে। তিনি বললেন, আমি সত্য স্বপ্ন দেখেছি, তো স্বপ্নের ব্যাখ্যাটা কি সেটা তো বলেন। এবার পাদ্রী বলে, শোনো, কিছুদিনের মধ্যেই মক্কার জমিনে কুরাইশ বংশ থেকে শেষ নবীর আবির্ভাব ঘটবে। কিছুদিনের মধ্যেই মক্কার জমিনে কুরাইশ বংশ থেকে মুহাম্মদ নামে শেষ নবীর আবির্ভাব ঘটবে। ওয়াতাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা মাউতিহি। তোমার এই স্বপ্নের ব্যাখ্যা বলছে, ওই নবী যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি হবে ওই নবীর প্রধান পরামর্শদাতা। নবী জীবনে যা কিছু করবেন আর না করবেন, তোমার সঙ্গে পরামর্শ করে করবেন। তুমি হবে ওই নবীর জীবদ্দশায় তার উজির, প্রধানমন্ত্রী, এবং তার ইন্তেকালের পরে তুমি হয়ে যাবে তার প্রথম খলিফা। সুবহানাল্লাহ পড়বেন না? স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করেছেন আর আল্লাহ পাক কিভাবে বাস্তবায়ন করেছেন। কিছুদিনের মধ্যে শেষ নবীর আবির্ভাব ঘটবে। ওই নবীর জীবদ্দশায় তুমি হবে তার ওজির, তার ইন্তেকালের পরে প্রথম তুমি হয়ে যাবে তার খলিফা। আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেলেন, ব্যবসার কাজকর্ম গটিয়ে তিনি মক্কার পানে রওনা করলেন। কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছেন আর এই যে স্বপ্নের ব্যাখ্যা, এইটা পৃথিবীর কারো কাছে তিনি বলেন নাই, তার ব্যবসায়ী কাফেরা সদস্যদের কাছেও বলেন নাই, বাড়িঘর, স্ত্রী, সন্তানাদি, বাবা মা কারো কাছে স্বপ্নের কথা তিনি বলেন নাই। তিনি যখন মক্কায় চলে গেলেন, বাড়িতে প্রবেশ করলেন, মা জননী আবু বকর সিদ্দিক ঘরে ঢোকার পরে দরজা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন, মা, তুমি দরজা লাগাচ্ছ কেন? আবু বকর সিদ্দিকের মা বলে, বাবা রে, মক্কার পরিবেশ ভালো না। ওই যে তোমার বাল্য বন্ধু, তোমার ছোটকালের বন্ধু মুহাম্মদ হঠাৎ করে নতুন ধর্মের প্রচার করা শুরু করে দিয়েছে।
সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে একত্ববাদের দিকে, এক আল্লাহর দিকে সবাইকে ডাকছে। আবু বকর সিদ্দিক বলেন, ওগো মা, আমি তো এই মুহূর্তটার অপেক্ষায় আছি, আমি তো এই ক্ষণটার অপেক্ষায় আছি। দরজা খুলে এক দৌড় দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। খাদিজাতুল কুবরা লাফ দিয়ে সেই দরজা খুলবেন। খাদিজাতুল কুবরা তো জানেন এখন এই মুহূর্তে মক্কার ডানে বামে সামনে পিছনে সবাই আমার স্বামী, আমার নবীর দুশ্মন। কে এসেছে আগে নিশ্চিত হব, পরে দরজাটা খুলব। জিজ্ঞেস করলেন, মান আনকে, তুমি পরিচয় দাও। জবাব দিলেন, আমি আবু বকর। আবু বকর নামটা আমার নবীর কানে পৌঁছা মাত্রই আমার নবী লাফ দিয়ে এসে বললেন, খাদিজা, দরজা তুমি খুলবে না, দরজা খুলবো আমি। কেমন যেন আমার নবী আবু বকরের আসার অপেক্ষা করতেছিল। নবী যেন জানতেন এই মুহূর্তে আবু বকর আসবে, আমি তার সামনে ঈমান কালিমা পেশ করব, সেই কালিমা গ্রহণ করে সর্বপ্রথম মুসলমান হওয়ার গৌরব অর্জন করবে। নবী যেন জানতেন। নবী দরজা খুললেন। দরজা খুলে প্রথমে বললেন, ইয়া হাবিবি ইয়া সদিকি আমিন বিল্লাহি ওয়া রাসূলিহি। নবীজি তাকে ঈমানের দিকে দাওয়াত দিলেন, তুমি আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনে মুমিন হয়ে যাও, আল্লাহ আমাকে সত্য নবী করে পাঠিয়েছেন। আবু বকর বললেন, হে দোস্ত মুহাম্মদ, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনার সব কথার প্রতি আমার বিশ্বাস আছে, অবশ্যই আমি ঈমান আনবো, কালিমা পড়ে মুসলমান হব। তবে আমি আপনার কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমি দুনিয়ার সবাইকে আপনার কালিমার জন্য, আপনার দ্বীনের জন্য দাওয়াত দিব। তখন তারা আমার কাছে দলিল খুঁজবে, মুহাম্মদ নবী, তার নবুয়তের সপক্ষে দলিল কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি জানতে চাইয়া মুহাম্মদ মাদ্দালিলু আলা মা তাদঈ, আপনি যে নিজেকে নবী বলে দাবি করছেন, আমরা তো জানি সকল নবীর নবুয়তের সপক্ষে দলিল আছে, প্রমাণ আছে। আপনি যে সত্য নবী, আপনার নবুয়তের সপক্ষে দলিল কি? আবার নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, আমি যে সত্য নবী, ওই নবুয়তের দলিল হলো ওই শাম দেশে সিরিয়াতে তোমার স্বপ্নটা। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি যে শাম দেশে সিরিয়াতে স্বপ্ন দেখেছ, স্বপ্নের ব্যাখ্যার জন্য গির্জার পাদ্রীর কাছে গিয়েছ, ওই স্বপ্নটাই হচ্ছে আমার নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক আমার নবীজিকে এক টান দিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে কব্বালা বাইনা আইনাইহি, নবীজির দুই চোখের মাঝখানে চুমু খেয়ে বললেন, হে নবী, হে দোস্ত মুহাম্মদ, শাম দেশ মক্কা থেকে শত শত মাইল দূরে, কয়েকদিন লেগে যায় সেখানে যেতে। আমি যে স্বপ্ন দেখেছি আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না, আপনি জানলেন কি করে? নবী বলেন, ওই তো জিব্রাইল আমার কাছে আসে, আরশে আজিমের খবর আমার কাছে আসে, দুনিয়ার কারো কাছে আসে না। তোমার স্বপ্নের কথা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। আবু বকর দেরি করলেন না, কালিমা পড়ে তিনি পৃথিবীর সর্বপ্রথম মুসলিম হয়ে গেলেন। আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ পাক তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতগুলো দান করেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? আসুন, তিনটি কথা বলেছি, তথ্য দিয়েছি। এই পৃথিবীর সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবেন তিনি কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল উম্মতের মধ্যে সবার আগে যে উম্মত জান্নাতে যাবে তারা হলো আমরা। আর এই উম্মতের মধ্যে সবার আগে নবীর পরে যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা জান্নাতে যেতে চাই না? পানি আছে ভাই? যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হতে পারল সেই তো সফল কাম। ঠিক কিনা? আচ্ছা, জান্নাতে কে যাবে আর কে যাবে না সেটা যদি আমরা স্বয়ং জান্নাত এবং জাহান্নামের মুখ থেকে শুনি। সহিহ মুসলিমের হাদিস, একদিন আল্লাহর সামনে এসে জান্নাত জাহান্নাম দুইটাই পাল্টা অভিযোগ নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে অভিযোগ নিয়ে দাঁড়িয়ে গেছে, জান্নাতও দাঁড়িয়ে গেছে, জাহান্নামও দাঁড়িয়ে গেছে। জান্নাত বলে, আল্লাহ তোমার কাছে আমার একটা ছোট্ট অভিযোগ। জাহান্নাম বলে, আমারও একটা পাল্টা অভিযোগ।
রব বললেন তোমাদের আবার কিসের অভিযোগ? জাহান্নামকে আল্লাহ প্রথমে বললেন তুই তো গরম, তুই আগে কর, তোরে আগে ঠান্ডা করি। জাহান্নাম মানেই তো কি গরম। দুনিয়াতে একটু উল্টাপাল্টা মানুষ যারা একটু গরম থাকে বেশি, ঠিক কি না? তো দেখবেন যে উল্টাপাল্টা মানুষগুলোকে মানুষ আগে ঠান্ডা করে, ভালো মানুষকে বলে ভাই আপনি একটু বসেন, আপনি তো বুঝের মানুষ, এটা ও বুঝ, এটার আগে ঠান্ডা করি। তো জান্নাত জাহান্নাম দুইটা এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আমার অভিযোগ, আমার অভিযোগ, আমার কথা শুনতে হবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলেন থামো। জাহান্নামকে বললেন তোর কি অভিযোগ তুই বল। সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জাহান্নাম বলে রব্বুল আলামিন তুমি যে আমাকে জাহান্নামীদের তালিকা দিয়েছ, ওই তালিকাটা আদ্যপান্ত পরে আমি দেখলাম ইয়াদখুলুনি আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমি জাহান্নামের মধ্যে যারা আসবে এদের ম্যাক্সিমাম হলো অহংকারী, বদমেজাজি, দুর্নীতিকারী, চাঁদাবাজকারী, এরপরে চরিত্রহীন, লম্পট, অহংকারী, জালেম। দুনিয়ার মানুষ যাদেরকে পছন্দ করে না এমন জালেম, অহংকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে তুমি আমি জাহান্নামের ভিতরে দিয়ে দিয়েছ। এতে কি আমার মানহানি হয় নাই রব? মানুষ বলবে জাহান্নাম এত খারাপ, দুনিয়াতে আমরা যাদেরকে পছন্দ করি না জাহান্নাম তাদেরকে তাদের বুকে লালন করেছে। আবার রব মুচকি হাসি দিয়ে বললেন আরো কিছু বলার আছে? না, ঠিক আছে তুমি থামো। এবার রব্বুল আলামিন জান্নাতকে বললেন জান্নাত তোমার কি অভিযোগ আছে আমার কাছে? জান্নাত বলে ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, জান্নাত বলে আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতীদের যে তালিকা দিয়েছো সেই তালিকা পরে আমি দেখলাম আমি জান্নাতের ভিতরে যারা আসবে এদের ম্যাক্সিমাম হলো গরিব, অসহায়, মিসকিন, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, সমাজের মধ্যে যাদের কোনো চেয়ার নাই, যাদের কোনো অবস্থান নেই, যারা গেলে মানুষ চেয়ার ছাড়ে না, সালাম দিলে সালামের উত্তরটা পর্যন্ত মানুষ লইতে চায় না, এবং গরিব, অসহায়, মিসকিন মানুষগুলোকে তুমি আমি জান্নাতের ভিতরে দিবে। মানুষ বলবে জান্নাত হলো মিসকিনদের বাড়ি, জান্নাত হলো গরিবদের বাড়ি। এতে আমার মানহানি হয়ে গেল। সব ম্যাক্সিমাম বড় লোকগুলো তার বাড়িতে, গরিবগুলো তুমি দেছো আমার বাড়িতে, এতে আমার মানহানি হয়ে গেল। রব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে বললেন তুমিও থামো, তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? বলছেন না। রব্বুল আলামিন বলেন হে জান্নাত, হে জাহান্নাম, আসলে তোমরা জানোই না আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি। তোমরা যদি তোমাদের সৃষ্টির মাকসাদ সম্পর্কে জানতে এমন প্রশ্ন করতে পারতে না। আল্লাহ পাক জাহান্নামকে ডেকে বললেন হে জাহান্নাম তুমি কি জানো আমি তোমাকে কেন সৃষ্টি করেছি? আনতি আযাবি ওয়া আযযিবু বিকি মান আশা। হে জাহান্নাম শোনো, দুনিয়ার যে মানুষগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদের লালন পালন আমি করেছি। এরপরও দুনিয়াতে যাওয়ার পরে কিছু মানুষ দুনিয়ার ক্ষণিকের ক্ষমতা পেয়ে, ভোগ বিলাস পেয়ে তারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে। শুধু ভুলে যায়নি, আমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, আমার সঙ্গে নাফরমানি করেছে, আমাকে তারা অনেক কষ্ট দিয়েছে। ওই সকল বেয়াদব নাফরমানদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ তুই জাহান্নামকে সৃষ্টি করেছি। হে জাহান্নাম, দুনিয়ার সকল বেয়াদবদেরকে, দুনিয়ার সকল নাফরমানদেরকে আমি আল্লাহ ধরে ধরে তোর ভিতরে দিব। তুই তাদেরকে আচ্ছা মতো শায়েস্তা করে বুঝাবি আল্লাহর সঙ্গে নাফরমানি করলে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে সেই বেয়াদবির শাস্তি কেমন হয়। জাহান্নাম বলে তাই রব্বুল আলামিন তোমার সৃষ্টি তোমারটা খেয়ে পড়ে আবার তোমার সঙ্গেও বেয়াদবি করবে, তোমার সঙ্গে নাফরমানি করবে। রব বলবেন হ্যাঁ এমন অনেক নাফরমান হবে। তখন জাহান্নাম বলে আয় আল্লাহ তোমার নাফরমানদেরকে যদি আমি শায়েস্তা করতে পারি এতেই আমি খুশি, আমার আর কোনো অভিযোগ না। রব্বুল আলামিন জান্নাতকে ডেকে বললেন জান্নাত তুমি জানো তোমারে কেন বানাইছি? আনতি রহমতি আরহামু বিকি মান আশা। রব বললেন জান্নাত তুমি হলে আমার দয়া প্রকাশের জায়গা, তুমি আমার মায়ার জায়গা, তুমি আমার রহমতের জায়গা। দুনিয়াতে কিছু মানুষ আছে দুনিয়ার বুক বিলাস কেল্লাথি মেরে
হারামকে লাথি মেরে, দুনিয়ার সব কিছুকে লাথি মেরে তারা শুধু আমি আল্লাহর বিধান মেনেছে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার ওই ভালোবাসার মানুষগুলোর প্রতি দয়া দেখানোর জন্য, মায়া দেখানোর জন্য, আপ্যায়ন করার জন্য তুমি জান্নাতকে আমি বানাইছি। আমার ওই দয়াশীল মায়াশীল মুহাব্বতের বান্দা বান্দিগুলোকে তোমার ভিতরে দিব। তুমি তাদেরকে খাতির করবা, আপ্যায়ন করবা, মেহমানদারি করবা, আর বুঝাইবা দুনিয়াতে যারা আল্লাহকে মানে, আল্লাহকে মুহাব্বত করে, আমি আল্লাহ তাদেরকে পরকালে কতটা সম্মান করি। জান্নাত বলে, আয় আল্লাহ, যদি আমি তোমার প্রিয় মানুষদেরকে আপ্যায়ন করার জন্য আমাকে সৃষ্টি করে থাকো, তাহলে এতেই আমি খুশি। এই হাদিস থেকে যেটা বুঝলাম, জান্নাত হচ্ছে আল্লাহ পাকের দয়ার জায়গা, মায়ার জায়গা। জাহান্নাম হচ্ছে আল্লাহ পাকের আযাব এবং গজবের জায়গা। এই জন্য নবী বলেন, দুনিয়াতে যারা আল্লাহ পাকের রহমত লাভ করতে পারবে তারা যাবে জান্নাতে, আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের আযাব এবং গজবের পাত্র হবে তারা যাবে জাহান্নামে। আচ্ছা বলুন তো, দুনিয়াতে আল্লাহ পাকের রহমত পাবে কারা? যারা ঈমানকে নির্ভেজাল করবে, আমলকে নির্ভেজাল বানাবে, অন্তরে তাকওয়ার গুণকে লালন করবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর যারা ঈমানে ভেজাল, আমলে ভেজাল, আল্লাহ পাকের ভয়ভীতি নাই, হালাল হারামের তোয়াক্কা নাই, তারা আল্লাহ পাকের আযাবের পাত্র, গজবের পাত্র। আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করার জন্য জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের রহমতের পাত্র হতে হবে। আর রহমতের পাত্র হতে হলে নিজের ঈমানকে, নিজের আমলকে বিশুদ্ধ করে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল এবং তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আমি যে দুটি হাদিস পড়েছি, হুজুর তাহলে এমন কি কোনো কাজ আছে যে কাজের মাধ্যমে আমি খুব সহজেই জান্নাতি হতে পারবো? এই মর্মে দুইটা হাদিস আমি তেলাওয়াত করেছি, প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস। প্রথম হাদিসটিতে নবীজি বলেন, আমার কিছু উম্মত এমন হবে যারা কিয়ামতের ময়দানে তার আরেক ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, গিয়ে বলবে, আয় আল্লাহ, সে আমার উপর দুনিয়াতে অনেক জুলুম করেছে। কারণ আছে না দুনিয়াতে কিছু জালেম, অযথাই মানুষের উপর জুলুম করে, আছে না ভাই? একটু ক্ষমতা পাইরে, একটু টাকা পয়সা পাইরে অযথাই জুলুম করে, আছে না নাই? তো এই জালেম আর মাজলুম, দুনিয়াতে যারা শক্তিশালী জালেম, মরার পরে সে হয়ে যাবে মাজলুম, সে হয়ে যাবে অসহায়, আর মাজলুমটা হয়ে যাবে ক্ষমতাবান। দুনিয়াতে যে জালেম শক্তিশালী আর গরিব অসহায়, মাজলুম সে হলো দুর্বল, মরার পরে উল্টা হয়ে যাবে, দুর্বল মানুষটা সবল হয়ে যাবে, সবল মানুষটা দুর্বল হয়ে যাবে। এবার দুর্বল মানুষটা সবল মানুষের কলারে ধরে টাইনা টাইনা আল্লাহর কাছে নিয়ে যাবে, নিয়ে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, এই জালেমডারে ধইরা তোমার কাছে নিয়ে আসছি, তুমি তার থেকে আবার জুলুমের প্রতিশোধ গ্রহণ করো। তো আল্লাহ পাক বলবে, হ্যাঁ, তুমি এমন একজনকে নিয়ে আসছো, সে তো শুধু তোমার উপর জুলুম করে নেই, তোমাকে ছাড়া আর অসংখ্য মানুষের উপর জুলুম করেছিল, তো তারাও তো তার বিরুদ্ধে আমার কাছে বিচার দায়ের করেছে, তো তাদের জন্য তার আমল নামা থেকে আমল দিতে 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 তার আমল নামা তো এখন পুরা ফাঁকা, তার আমল নামে একটা নেকিও নাই, তাহলে এখন তোমাকে আর দিব কি? তখন ওই গরিব মাজলুম নির্যাতিত বান্দাটা বলবে, আয় রব, সমস্যা নাই, তার আমল নামায় যদি কোনো নেকি না থাকে, আমার আমল নামায় যে গুনাহগুলো আছে এগুলো নিয়ে তুমি তার আমল নামায় দিয়ে দাও, তাহলে আমার আমলটা গুনাহমুক্ত হয়ে যাবে। যদি আমার আমল নামায় গুনাই না থাকে, নেকি যদি অল্পও থাকে, তো নেকের পাল্লায় নেকি, গুনাহের পাল্লাটা খালি, পাল্লার দুই পার্শ্ব, এক পাশ যদি খালি হয় আরেক পাশে অল্প জিনিস রাখলেও তো সেই পাল্লাটা ঝুঁকে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেখানে বান্দা অর্থনীতি পড়া লাগবে না, এমনিই বুঝবে, বলবে, আল্লাহ সমস্যা নেই, তার আমল নামায় আমল নেই, তাতে কি, তার আমল আমাকে দিতে পারছো না, আমার গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দাও। কিন্তু আমার নবী বলেন, ওই যে জালেম বান্দাটা যে দুনিয়াতে জুলুম করেছে, এটা তার জীবনের প্রথম ধাপ, শেষ ধাপে সে বয়ান শুনে ওলামাদের সোহবতে গিয়ে সে ভালো হয়ে গিয়েছে, তওবা করেছে, ইস্তিগফার করেছে, জিন্দিগির শেষ অধ্যায়টা সে আল্লাহ পাকের বিধান মতো কাটিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে, যার ফলে আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছেন, কিন্তু সে যেহেতু বান্দার উপর জুলুম করেছে, বান্দার হক নষ্ট করেছে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন? ঠিক কিনা? বান্দার হক কেউ যদি নষ্ট করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন, তুমি তোমার মামলা আগে ডিসমিস করো,
বান্দার হক নষ্ট করেছো, সেখান থেকে ক্ষমা নাও, আমার হক নষ্ট করলে আমি হয়তো ক্ষমা করে দিব। রব্বুল আলামিন কেন যেন সেই জালেম বান্দাটাকে ভালোবেসে ফেলেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন, বান্দা তো মাফ করেনি, বান্দার আদালতে ধরা। এখন শুধু বান্দা মাফ করে দিলে আল্লাহ পাক তো তাকে মাফ করে দিয়েছেন, সেই জান্নাতি হতে পারে। এখান থেকে ছোট্ট একটা মেসেজ মুহাদ্দিসিনে কেরাম বের করেছেন, আল্লাহকে যদি আমরা কোনো না কোনোভাবে রাজি করাতে পারি, আল্লাহর মোহাব্বত যদি কোনো না কোনোভাবে অর্জন করতে পারি, আমার আল্লাহ কোনো না কোনো উপায় বের করে আমাদেরকে মাফ করবেন এবং জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলেন, তার হাজার অপরাধ থাকলে আল্লাহ কোনো না কোনো বাহানা উসিলা ধরে সেটাকে মাফ করে তাকেও জান্নাত দিবেন। তার জ্বলন্ত প্রমাণ এই হাদিস। আল্লাহ ওই জালেমকে ভালোবেসে ফেলেছেন তার জিন্দিগির শেষ আমলের কারণে, তওবা ইস্তিগফারের কারণে। এখন সে তার ভাইয়ের আদালতে ধরা। তো আল্লাহ পাক দেখেছেন এই মাজলুম যে গরিব বেচারাটা, মন বড় হার্ট, হ্যাঁ মাফ করবেই না। বলছে আল্লাহ আমার আমল আমার গুনাহগুলো ওরে দিয়ে দেন, তবুও মাফ নেই। আল্লাহ পাক এবার এমন একটা কৌশল করবেন, ওই মজলুম অসহায় গরিব বেচারাটাকে আল্লাহ পাক জান্নাতের একটা লোভনীয় জিনিস দেখায়া তাকে লোভ দিবে, লোভ। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলবেন, হে বান্দা মাথা তোলো, মাথা তোলো, সামনে একটু তাকায় দেখো কিছু দেখা যায় নাকি। এবার সেই গরিব অসহায় মাজলুম নির্যাতিত বান্দাটা সামনে তাকাবে। সামনে তাকানোর সাথে সাথে তার চোখ দুটা বড় বড় হয়ে যাবে, চোখ যেন কপালে উঠে যাবে। রব্বুল আলামিন বলবেন, সামনে কি কোনো কিছু দেখা যায়? বান্দা বলবে, ইয়া রব ইন্নী আরা মাদাইনা মিন যাহাবিন ওয়া কুসুরাম মিন যাহাবিন মুকাল্লালাতাম বিল লুলুই। ওগো রব্বুল আলামিন, আমি তো জান্নাতে দেখছি ঢাকা শহরের চাইতে আরো বড় একটা নগর, বড় একটা সিটি, একটা শহর, যেই শহরের বিল্ডিংগুলো, যেই শহরের দেয়ালগুলো, যেই শহরের রাস্তাগুলো, যেই শহরের আদ্যপান্ত তুমি স্বর্ণ দিয়ে বানিয়েছ। বান্দাটা তাকায় দেখবে জান্নাতে একটা গোল্ডেন সিটি, স্বর্ণের তৈরি বিশাল একটা নগর, একটা শহর। সুবহানাল্লাহ পড়বেন না? যেই শহরের সব স্বর্ণের তৈরি, রাস্তাঘাট, দেয়াল, ভবনগুলো, আবার প্রত্যেকটা বিল্ডিং স্বর্ণের তৈরি, মণিমুক্তা দিয়ে নকশা এবং ডিজাইন করা। বান্দাটা মনে মনে ভাববে, আয় আল্লাহ, এখানে এত স্বর্ণ, দুনিয়াতে মাত্র আধা ভরি স্বর্ণের কারণে বিয়াটাই ভেঙে গেছে। হয় না, হয় না, কথা বলেন? ছেলেও পছন্দ হয়েছে, পরিবারও পছন্দ হয়েছে, সব ঠিকঠাক, এবার স্বর্ণ দেওয়ার পালা। বলছে, বিয়াই স্বর্ণ কদ্দুর? কয় দাম যেহেতু বেশি, 1.5 ভরি দেন। কয় ভরি? বলছে না 1.5 ভরি পারবো না, আধা ভরি, বাড়াইতে বাড়াইতে 1 ভরি। সে বলে, শোনেন, আমি এক বাপের এক পোলা, এক কথার মানুষ, 1.5 ভরি কইছি তো 1.5 ভরি দিতে হবে। 1 আনা কম দিল মেয়ের বিয়ে হবে না। এই আধা ভরি স্বর্ণের জন্য বিয়ে হয়ে গেছে, আছে না নাই? মূর্খ, নির্বোধ, পোড়া কপাল। এই স্বর্ণ তোমার মেয়েকে সুখ শান্তি দিতে পারবে? ঠিক কিনা ভাইরা আমার? ছেলের কামাই, ছেলের ইনকাম, ছেলের সৌন্দর্য আপনার মেয়েকে সুখী করতে পারবে না। তার চরিত্র, তার দিনদারি, তার কেয়ার, এগুলো আপনার মেয়েকে সুখী বানাবে। ঠিক কিনা ভাইরা আমার? এছাড়া নবীজি বলেছেন, তোমার মেয়ের জন্য যদি এমন ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, যার দিনদারিতে তুমি সন্তুষ্ট, যার আখলাক চরিত্রে তুমি সন্তুষ্ট, তার ইনকাম যদি কম হয়, আল্লাহর প্রতি ভরসা করে ওই চরিত্রবান দিনদার ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দাও। বিবাহের উসিলায় গরিব ছেলেটাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ছেলের চরিত্রও দেখি না, দিনদারিও দেখি না, শুধু মাল দেখি, মাল। ঠিক কিনা? আর এই মাল দিয়ে বউ শুয়ে থাকে নিচতলায়, রাতের বেলা উপরে যে মাল খায়, আছে না নাই? মাল বেশি, এখন সে মাল কিভাবে খরচ করবে? বউ শুয়ে রয়েছে, আস্তে করে উঠে যে হ্যাঁ উপরে আব্বা টানে, আছে না নাই? বাবা খায়, ডাইল খায়, বউ শুয়ে রয়েছে নিচতলায়, সে উপরে ডাইল খায়, সারা রাত উবুতে সাঁদে। কি হলো আপনার মেয়ের জিন্দিগি? আছে কোনো সুখ শান্তি বলেন? শুধু টাকা দেখবেন না ভাইয়েরা, চরিত্র এবং দিনদারি সে কর্মঠ কিনা। কোনো দান্দাবাজ যে দানায় ফানায় করে নেতার পিছনে ঘুরে ঘুরে 500 টাকার কামলা দেয়,
এমন পোলাপানের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে? এদের ভবিষ্যৎ নাই, ঠিক কি না? খালি ক্ষমতাটা উল্টাইলে নেতা ঠিকই থাকে, কর্মী সাইজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, পড়ো না আমি। কেন ভাই, আজকাল ঢাকা শহরে অটোরিকশা চালাইলেও দৈনিক 1000 থেকে 1500 টাকা ইনকাম করা যায়, ঠিক কি না? ইট ভাঙলে তো আমার আর তোমার মতো পুরুষ মাসে 30-35 হাজার টাকা কামাতে পারি। কেন হারাম পন্থায় মানুষের পিছনে গোলামি করে চামচামি করে 500 টাকার কামলা দেয়? ভাই, তুমি কি ভবিষ্যতে বাবা হবে না? তোমার সন্তান তোমাকে কি বলে পরিচয় দিবে বলো? কমপক্ষে তুমি তোমার প্রতি বিচার না করলেও নিজের সন্তানের প্রতি সুবিচার করো। তোমার সন্তান যেন মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারে যে আমার বাবা রিক্সা চালালেও হারাম পন্থায় ইনকাম করে, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন সামনে কিছু দেখা যায়। বান্দাটা বলে, আয় আল্লাহ, আমি কি দেখতেছি? বিশাল একটা গোল্ডেন সিটি, স্বর্ণের শহর, পুরা শহরটাই স্বর্ণের তৈরি। বান্দা অবাক হয়ে যাবে। বান্দা বলবে, রব্বুল আলামিন লিআইয়ি নাবিয়্যিন হাযা, আয় রব, তুমি গোল্ডেন সিটিটা, স্বর্ণের শহরটা কোন নবীর জন্য বানিয়েছো? রব বলবেন, কোন নবীর জন্য বানাই নাই। বান্দা বলবেন, লিআইয়ি সিদ্দীকিন হাযা, তাহলে তুমি কোন সিদ্দিকের জন্য গোল্ডেন সিটি বানিয়েছো? রব বলবেন, কোন সিদ্দিকের জন্য বানাই নাই। বান্দা বলবেন, লিআইয়ি শাহীদিন হাযা, তাহলে তুমি কোন শহীদের জন্য বানিয়েছো? রব বলবেন, কোন শহীদের জন্য বানাই নাই। কি আশ্চর্য! গোল্ডেন সিটি, স্বর্ণের শহর, আল্লাহ বলেন কোন নবীর জন্য বানাই নাই, কোন সিদ্দিকের জন্য বানাই নাই, কোন শহীদের জন্য বানাই নাই। বান্দাটা প্রশ্ন করবে, লিমান ইয়া রব্বি, তাহলে আয় রব, তুমি গোল্ডেন সিটি কার জন্য বানিয়েছো? আমার রব মজা করে বলবেন, লিমান আতাস সামান, বিক্রির জন্য বানিয়েছি। উপযুক্ত মূল্য আমাকে যে দিবে তার কাছে আমি বিক্রি করে দিব। বান্দার চোখ উঠে যাবে কপালে। বলে কি, দুনিয়াতে সারা জিন্দিগির ইনকাম একসাথে করে এক ভরি স্বর্ণ কেনারও সাহস করতে পারি নাই। এখানে তো আমি দেখছি ঢাকা শহরের চাইতে বড় একটা শহর। এই শহরে কত হাজার হাজার বিল্ডিং, হাই রেঞ্জ ভবন, স্থাপনা, সবগুলো স্বর্ণ আর স্বর্ণ। কত টনকে টন স্বর্ণ হবে। আল্লাহ নাকি স্বর্ণের তৈরি সিটিটা বিক্রি করবেন, তাহলে এটার মূল্য কত বেশি হবে? এত মূল্য দেওয়ার মতো ক্ষমতা কার আছে? বান্দা প্রশ্ন করবে, মাই আমলিকু যালিকা ইয়া রব্বি, আয় রব, আয় রব, এত চড়া মূল্য দিয়ে, এত চড়া পুঁজি দিয়ে তোমার থেকে গোল্ডেন সিটি কেনার মতো ক্ষমতা আছে কার? রব বলবেন, আমি যদি বলি এই গোল্ডেন সিটি কেনার মতো ক্ষমতা তোমারই আছে। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা বলবে, এটা কেনার মতো সাধ্য ক্ষমতা কার আছে? রব বলেন, আমি যদি বলি আনতা তামলিকুহু, এটা কেনার মতো পুঁজি, কেনার মতো ক্ষমতা তোমারই আছে। বান্দা বলবে, বিমাযা ইয়া রব্বি, যদি এটা কেনার মতো ক্ষমতা পুঁজি আমারই থাকে, তাহলে সেই পুঁজি আমার কই? আমি তো নিঃস্ব, আমি তো গরিব, আমি তো অসহায়। রব বলবেন, ভুলে যেও না, তুমি এখন দুনিয়াতে না, তুমি এখন জান্নাতে। দুনিয়ার সব কিছু বেচা কেনা হয় টাকা দিয়ে, রিয়াল দিয়ে, ডলার দিয়ে, আর এখানে সব কিছু হবে ভিন্নভাবে, আমল দিয়ে। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি যদি তোমার কাছ থেকে গোল্ডেন সিটির মালিক হতে চাই, তাহলে বিনিময়ে তোমাকে কি দিতে হবে? এর পুঁজি কি? রব বলবেন, বিআফবিকা আন আখিকা, এই গোল্ডেন সিটির মূল্য হচ্ছে তুমি তোমার এই ভাইটারে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি যদি তোমার এই ভাইটারে মাফ করে দাও, তুমি যে তোমার ভাইয়ের অপরাধ ক্ষমা করে দিলে, মাফ করে দেওয়াটাই হয়ে যাবে পুঁজি। এটাকে পুঁজি করে আমি তোমার জন্য এই গোল্ডেন সিটির মালিকানা লিখে দিব। বান্দাটা সাথে সাথে বলবে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ক্বাদ আফাউতু আন, আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার ভাইকে মন থেকে মাফ করে দিলাম। মাফ করে দিলাম বলেই
বান্দা দিবে দৌড় গোল্ডেন সিটির দিকে। আবার রব বলবেন একটু তো থামো, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি দুনিয়ার কোনো মানুষ নই, দুনিয়ার কোনো রাজা বাদশা নই, ওয়াদা দেয় তো সুন্দর, পরে আর খবর থাকে না। আমি আল্লাহ তো ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করি না, প্রতিশ্রুতির ব্যতিক্রম করি না। বলেছি তো দিব তো দিব, তবে তুমি একা কেন যাবে এত বড় গোল্ডেন সিটি, এত বড় শহর, একা একা থাকবে কেন? শোনো শোনো, তোমার এই ভাইকে তো আমি আল্লাহ আগেই মাফ করে দিয়েছি, শুধু তোমার আদালতে ধরা ছিল, এখন তুমি তারে মাফ করে দিয়েছো, সেও নিষ্পাপ, সেও জান্নাতি। খুদ বিয়াদি আখিকা ও আদখিলহুল জান্নাহ। ভাই ভাইয়ের হাত ধরো, দুই ভাই একসঙ্গে জান্নাতের গোল্ডেন সিটিতে প্রবেশ করো। এই জন্য নবীজি বললেন, জান্নাতের মালিক যদি হতে চাও, জান্নাতের মর্যাদা যদি পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা যদি পেতে চাও, দুনিয়াতে চলার পথে কেউ যদি তোমার সঙ্গে একটু জুলুম করে ফেলে, অসৌজন্য আচরণ করে ফেলে, তোমাকে কষ্ট দিয়ে ফেলে, তুমি প্রতিশোধ গ্রহণ না করে আল্লাহর হস্তে তুমি তোমার ভাইটারে মাফ করে দাও, আর সে আজিমের মালিক তোমাকে মাফ করে দিবেন, এবং এই ক্ষমা করার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। পারবো ইনশাল্লাহ? জোরে বলেন পারবো? 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে শুধু একটা আগুন দাও দাও করে জ্বলছে, প্রতিশোধ আর প্রতিশোধ, ঠিক কি না? ওই দিন একজনকে বললাম, ভাই অনেক তো হয়েছে, এবার তো থামেন, একটু দয়া করেন। হুজুর খেলা তো শুরুই হয় নাই, দেখছেনটা কি? নির্বাচিত সরকার হওয়ার পরে দেখবেন 33 দিন হুদা আগুনই জ্বলব দেশ। প্রতিশোধ কলজাটা শেষ হুজুর, আপনি জানেন না? ভাই মাফ করে দেওয়াটাই হচ্ছে মহানুভবতার পরিচয়, ঠিক কি না? হ্যাঁ, যাদের অপরাধ, চিহ্নিত অপরাধ, যার অপরাধ সমাজ, রাষ্ট্রের সুখ শান্তি নিরাপত্তাকে বিনষ্ট করে ফেলেছে, ঠিক কি না, এমন চিহ্নিত অপরাধীদেরকে ক্ষমা করা যাবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার মতো দুঃসাহস আর কেউ না দেখায়, ঠিক কি না? আমি সব অপরাধকে ক্ষমা করতে বলছি না, আমি বলছি আমরা জীবনে চলার পথে মানুষ হঠাৎ করে টুকটাক কিছু হয়ে যায়, ঠিক কি না, ভুলভ্রান্তি হয়ে যায়, সাথে সাথে সরি বলে। রিক্সাওয়ালা হঠাৎ করে লাগিয়ে দিয়েছে গাড়িতে, বুঝে নাই, ভাই সরি, এরপরে কি মাইটেই না মারে, নাউজুবিল্লাহ। এটা কোনো মানবতা, কোনো ইনসানিয়ত, কোনো মানুষের কাজ হতে পারে? ভুল মানুষের হয়, ভুল করার পরে যদি সে ভুল স্বীকার না করে, আপনি প্রতিশোধ দিতে পারেন। সে ভুল করেছে, ভুল স্বীকার করেছে, নত হয়েছে, সরি বলেছে, এরপরও তাকে মারধর করার, বকাঝকা করার আর কোনো কিছুই থাকে না। বরং তুমি যদি তাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, আর সে আজিমের মালিক মুচকি হাসি দিয়ে বলবে, তোমার কলিজা তোমার ভাইয়ের প্রতি এত মায়া, তুমি তার অপরাধ ক্ষমা করে দিলে, যা তুমি আমার সঙ্গে যত অপরাধ করেছ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পারবো ইনশাল্লাহ? দেখুন, নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর নবীজির কাছে এসে কান্না করছিলেন। নবী জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? বলে, নবীজি আপনি তো বলেছেন আল্লাহ যদি কারো প্রতি রাগ করে ফেলে জাহান্নাম ছাড়া উপায় নেই, আল্লাহ যদি কাউকে ক্ষমা না করে জাহান্নাম ছাড়া উপায় নেই, তো আমি আল্লাহর রাগ থেকে বাঁচবো কি করে, আর আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করে? নবীজি বললেন, তুমি যদি চাও আল্লাহ তোমার প্রতি রাগ না করুক, তুমি কারো প্রতি রাগ করবে না, তুমি যদি চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ, তুমিও সবাইকে ক্ষমা করে দাও। আসুন এই শেষ কথার উপরে জিন্দিগিটা গড়ি। আমি যদি রাগকে নিয়ন্ত্রণ করি, আল্লাহ পাক নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। আমি যদি আমার এক ভাইকে ক্ষমা করতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা সুন্দর মনোভাব লালন করে, অপর ভাইয়ের ভুল ত্রুটিগুলো মার্জনা করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দেন। পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল